গুড মর্নিং এভরিওয়ান। সুন্দর একটা ওয়েদারের সাথে তোমাদেরকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। আজকে কিন্তু ওয়েদারটা বেশ, আর দেখো সকাল থেকে হালকা হালকা বৃষ্টি, তার সাথে খুব সুন্দর একটা হাওয়া। তো রাত্রেবেলা সব বাসন টাসন মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি, এখন হাঁড়িটা মাজবো। আর এখন আজ বানাবো রুটির সাথে ছোলার ঘুগনি। তো রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন একটু সিটি মেরে নিলাম। ভীষণ ঠান্ডা পেয়ে গেছে বন্ধুরা, ভীষণ গরম, আর এইভাবে ঠান্ডা জল খেয়ে যাচ্ছি। তো এদিকে ঠান্ডা লেগে মানে দুদিন ধরে কাশ, আর ভালো লাগে না, তাও ওষুধ খেয়েছি একটু ভালো, মানে এখন একটু ভালো হয়েছি। যাই হোক, তো তাহলে চলো এদিকে আমি ঘুগনিটা বানিয়ে নিলাম, একদম মশলা মানে কম দিয়ে হালকা পাতলা করে একটু মশলাটা ভালো করে সাঁতলিয়ে তারপরে আমি ঘুগনিটা বানিয়ে নিয়েছি। আর এটা আমাদের না একটু টমেটো সস দিয়ে দিয়েছি, তো তার জন্য মনে হচ্ছে যে কালারটা মানে খুব কালারফুল আসছে, মনে হচ্ছে যে আমি এরকম শুকনো লঙ্কা গুঁড়ো টোড়ো কিছু দিয়েছি, কিন্তু না বন্ধুরা, সামান্য একটু কালারের জন্য দিয়েছি। আর দিয়েছিলাম আমি টমেটো সস, সেই জন্য না কালারটা একদম দারুণ আসছে, তাই না বন্ধুরা? তো ওই যে আমার হয়ে গিয়েছে ঘুগনি বানানো, আর এখন শিবমকেও দিয়ে দিব ব্রেকফাস্ট, আর আমিও করে নেব। আর রুটি বানিয়েছি, আর সকালবেলা না আমি চা খেয়েছিলাম, সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। তো সেই জন্য আমি এখন রুটি একটাই খাবো, আর শিবমের জন্য দিয়ে দিলাম রুটি। আর পরে আমি খেয়ে নিব, খেয়ে সারা মানে রুম টুম আজকাল সব পরিষ্কার করে নেব। আর এই কয়দিন ধরে না এই রুমগুলো পরিষ্কার করব করে আর করা হচ্ছে না। আর তোমরা তো জানোই আমি কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করে রাখতে ভীষণ ভালো পাই। আর এদিকে দেখো টিভি চালিয়ে সব কাজ কমপ্লিট করে নিচ্ছি। আর আজকে বলে না, আমি কিন্তু মেয়েকালের অবস্থা থেকেই কিন্তু আমি ঘর পরিষ্কার করতে ভীষণ ভালো পাই। যখন আমি ঘরে ছিলাম বাপের বাড়ি, আর দেখো ওইদিকে ঝুল পড়ে কি অবস্থা, তোমরা তো জানোই বন্ধুরা, আমার ঘরের উপরে সিলিং লাগানো হয়নি, সেই জন্য কিন্তু ভীষণ নোংরা হয়, জানো তো। তো সেই দুদিন পরে আমার এই ঝুল ঝাড়াতেই হয়। আর এদিকে দেখো সব পরিষ্কার করে মুছে টুচে নিলাম। আর সেটাই বলতেছিলাম যে হ্যাঁ, আমি যখন মেয়ে অবস্থায় বাপের বাড়ি ছিলাম, তখন কিন্তু আমি ঘর সবসময় পরিষ্কার করে রাখতাম। কিন্তু আমার দিদি যখন গ্র্যাজুয়েশন নিয়েছে, গ্র্যাজুয়েশন নেওয়ার সাথে সাথে আমাদের একদম পাশে একটা স্কুল ছিল, তো প্রাইমারি স্কুল আর কি। তো ওখানে দিদিভাই চাকরি পেয়েছিল। তো দিদিভাই কি করতো, সকালবেলা ঘুমের থেকে উঠে মানে পূজা টুজা দিয়ে চলে যেত স্কুলে। তো সেই জন্য না সারা বাড়ি ঘর পরিষ্কার করার দায়িত্ব আমার ছিল। আমি সকালবেলা উঠে সব কাজকর্ম করে ঘর গুছিয়ে তারপরে বিছনাপাটি সব গুছিয়ে আমি কিন্তু স্কুল চলে যেতাম, আর এদিকে মা রান্না বাড়া করে নিত। তো সেই আমার অভ্যাসটা না এখনও রয়ে গিয়েছে। আমার ঘর বাড়ি নোংরা থাকলে না একদম ভালো লাগে না। আমার দিদিভাই যখনই আসে বা আমার ব্লগ তো দিদিভাই রোজই দেখে, তো দিদিভাই বলে তুই কিন্তু ভীষণ সুন্দর করে ঘর পরিষ্কার করে রাখোস। আর এদিকে জানো, এদিকে ছোটো ছোটো মাছ আসছিল, তো আমি নিয়েছি। আর এই মাছটা নিয়ে না আমি একদম মানে বুর্বক হয়ে গেলাম। কেন, কি হয়েছে সবটাই তোমাদেরকে বলবো। তাহলে চলো, স্নান করে চলে আসলাম, এসে রোজের মতনে ঠাকুরের সেবাটা দিয়ে নিয়েছি। আর আজকে ওই যে রোজের মতন অনেক ফুল দিয়ে সুন্দর করে আসনটাকে সাজিয়ে তো রান্না করতে চলে গেলাম। আর রান্না করতেই না জানো, তোমাদেরকে আজকে রান্না শেয়ার করতে পারিনি। আমাদের পাশের বাড়ির একটা মেয়ে মানে বিয়ে হয়েছে, ও আসছে বাপের বাড়িতে ঘুরতে, তো আমাদের বাড়িতে আসছিল, তো ওর সাথে গল্প করতে আমার দেরি হয়ে গিয়েছে, তো সেই জন্য তোমাদেরকে রান্না শেয়ার করিনি। আর এই মাছটা না যখন কেটেছি একদম নরম হয়ে গিয়েছিল, আর সেই জন্য বললাম মাছটা নিয়ে আমি একদমই পস্তানো হয়েছিল। তো কোনো রকম মাছটা রান্না করেছি পেঁয়াজ দিয়ে। আর এখন কিন্তু চলে আসলাম একদম সন্ধ্যায়, তো সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি। তোমাদেরকে কিন্তু আমি সন্ধ্যাবাতিটা দেখানো হয় না, তো আজকে ভাবলাম সেটাও একটু তোমাদের কাছে শেয়ার করে নিই। তো ওইদিকে সন্ধ্যা দেওয়ার জন্য চলে আসছি তুলসী তলায়, আর দিয়ে দিলাম ঠাকুরের সুন্দর করে ধূপ ধুনা দেখিয়ে একটা বাতি ধরিয়ে দিলাম। আর ঘরে ঠাকুর সব রুমে সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি ধুনা। আর এইভাবে ধুনা দিয়ে মানে সন্ধ্যা দিতে ভীষণ ভালো লাগে, তাই না বন্ধুরা? আমি কিন্তু রোজই ধুনা দিয়ে দেওয়ার চেষ্টা করি। তাহলে চলো বন্ধুরা, সারাদিন কাজকর্ম করে আর সন্ধ্যাবাতি দিয়ে অনেকক্ষণ বসে রয়েছি, চা খাবো জানো তো। আর এখন পর্যন্ত শিবম আসেনি, আজকে মনে হয় ওদের অফিসে কাজটা একটু বেশি,
সেই জন্য আসেনি। আর এইভাবেই দেখো বাসন টাসন যা রেখেছিলাম সব মানে এইভাবে রেখে দিয়েছি। ভাবছিলাম চা যখন খাবো আসবো তখন এগুলো সব গুছিয়ে নেব, কিন্তু শিবম এখনো আসেনি আর চাটাও বানাতে ভালো লাগতেছে না। আর আমার কিন্তু ভীষণ খিদাও পেয়ে গিয়েছে, তার জন্য কি করলাম, এই যে দেখো এগুলো সব নিয়ে নিয়েছি। এইভাবেই তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে নিচ্ছি। অল্প মুড়ি নিয়ে নিয়েছি আর দুপুরে বলছি সকালে যে বানিয়েছিলাম সুলার ঘুগনি একটু রয়েছে, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমি ভাবলাম শিবম আসলে খেয়ে নেবে, তো ওর জন্য রেখে দিয়েছি একটু। আর আমি একটু নিয়ে নিলাম, তার সাথে পেঁয়াজ কুচি আর টমেটো সস। এখন আমি সন্ধ্যার খাওয়া খেয়ে নেব। চা তো আসলে আবার বানাতেই হবে, তো এটা এখন আমি খেয়ে নিই। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, একদম ছোট ভিডিও দিয়েছি। ছোট জানি না, না ছোট না, বড়ই হবে ভিডিওটা আজকে, কারণ আজকে সারা দিনের কাজকর্ম তোমাদেরকে দেখিয়েছি, ঘর পরিষ্কার করা সব কিছুই তোমাদেরকে দেখিয়েছি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো গুড নাইট, বাই বাই।